এটা যদি আমি এখন 50 টাকা বেচি, এটা আমি 80 টাকা বেচতে পারবো। আমার এখানে 30 টাকা বৃদ্ধি হচ্ছে, তখন আমি সামনে আমার আপনার 20 থেকে 22 লাখ টাকা বেচতে পারবো সামনে। পেঁপে গাছ লাগানোর কত দিন পর গাছে ফলন আসে? পেঁপে গাছ মূলত এটা দেশি, এটা আপনার সেম হাইব্রিডের মতো। হাইব্রিড যেরকম আপনার 90 দিনে পেঁপে আসে, ফুল চলে আসে, সেম টু সেম একই, এটাও 90 দিনে ফুল চলে আসে। আপনারা পেঁপের চারাগুলো কিভাবে লাগান? পেঁপের চারাগুলো আপনার প্রথমত আপনার জমি চাষ করি, গোবর দিয়া, একটা চাষ দিয়া গোবর দিই, দিয়ে আবার আরেকটা চাষ করার পরে 5 ফুট পর পর গাঁথা করি, ওর ভিতরে হালকা করে গোবর দিই, দিয়া পরে চারাটা রোপণ করি। রোপণ করার আপনার 20 থেকে 25 দিন পরে 100 গ্রাম করে খোলের পানি আর সাদা পানি মিক্সড করে পরে গাছের গুঁড়িতে দেই, দিয়ে পরে শিকড় সরানোর পরে আপনার আর 1 মাস পরে আপনার হচ্ছে হলো ডিআইবি, আপনার হলো সাদা সার লাল, এটা মিলাই দেই। এভাবে ঘুরে আস্তে আস্তে 3 মাস পর্যন্ত খুব পরিশ্রম করতে হয় এই পেঁপে গাছের পিছনে। পরে আপনার ফুলের আশঙ্কা দেখা দেয়, তখন মনটা ভালো লাগে। অনেক পরিশ্রম করা লাগে, এক কথা ব্যবসা করতে গেলে পরিশ্রম করতেই হবে, আর এটা আপনার জানা লাগবে। না জানলে আপনি কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না, এটা জানা লাগবে। এটা কেমনে কীভাবে আপনার গাছটারে পরিচর্যা করতে হয়, কেমনে আপনার ফুলটা আনতে হয়, কী ওষুধটা দিলে ফুলটা আসবে, কোন ওষুধটা দিলে ফুলটা ঝরবে না, কোন ওষুধটা দিলে আপনার ফলটা সুন্দর সুস্থ পরিবেশে বাইরে বেরিয়ে আসবে, কোনো ভাইরাস থাকবে না, এগুলো সব এভরিথিং সবই জানা লাগে। জানার পরে আপনার বাগান করতে হবে, তাহলে আপনি লস খাবেন না। আর যদি না জেনেই করেন তাহলে লস খাবেন। এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটার পেঁপেগুলো তো আরো বড় হবে। জি জি, আরও বড় হবে। এটা এখন আপনার বর্তমানে 4.5 কেজি ওজন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আরও 1-1.5 কেজি আরও বড় হবে। কতগুলো 8 কেজিও হয়ে যাবে, 8 কেজি 9 কেজিও হবে। যখন আমি এই 3টা ফল কেটে নেবো, তখন আমার এই ফলটা কিন্তু একটু হবে, শক্তি পাবে, তখন এর চেয়ে এটা বড় হয়ে যাবে। এটা বড় হবে, ছোটটা বড় ইনশাল্লাহ। হ্যাঁ, বড় বড় হবে, এর চেয়ে বড় হয়ে যাবে ছোটটা। এই গাছটা থেকে কি পেঁপে কাটছেন আরো? জি না, এর থেকে কাটছি না। একটা গাছ থেকে কতবার পেঁপে কাটা যায়? একটা গাছ থেকে আপনার হচ্ছে হলো আপনার 3 মাস পরে পরে আমরা পেঁপে তুলতেই থাকতেছি, মনে করেন যে থাকবো ইনশাল্লাহ। আপনারা 4-5 দিনের ভিতরে থেকে এই যে উঠানো শুরু করবো পেঁপে। আপনার এভাবে রানিং চলতেই থাকবে 2 বছর পর্যন্ত, একেবারে উঠাতেই থাকবো আমরা 2 বছর পর্যন্ত? ইনশাল্লাহ। জি, 2 বছর পর্যন্ত। এটা দেশি, খুব একটা ভালো জাত, এটা 2 বছর পর্যন্ত রানিং আপনি তুলতেই পারবেন। এই পাশে দেখতে পাচ্ছি আরেকটি গাছ। এই যে পেঁপেটা দেখতে পাচ্ছি, এটা ওটার তুলনায় একটু ছোট। এটা জি, এটা হচ্ছে আর একটা জাত। এটা আরেকটা আমার এই বাগানের ভিতরে আপনার 5-6টা জাত আছে, 5-6টা জাত। এটা আমরা বীজ নিজেরাই সংগ্রহ করে আনছি আমরা নিজেরা, দেখেও বাগান অন্যখানে দেখছি, সেখানে লাভবান হয়েছে দেখে পরে আমরা প্লাস সেখান থেকে আনছি, এনে আমার নিজের মহাজন নিজে বীজ ফুটাইতে পারে, মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ মানুষ চারাও নেয়, নিয়ে বাগান করে। আমরা এটা দেশি, আমরা নিজেরাই আগে দেখি কি হয়, পরে মানুষের দিব চারা। আপনাদের এই প্রজেক্টটার মধ্যে কতগুলো চারা রয়েছে? আমাদের প্রজেক্টের ভিতরে আপনার 4000-এর উপরে চারা আছে, 4000-এর উপরে। 4000, 2 থেকে 300 হবে। আপনার কিছু চারা নষ্ট হয়েছিল বৃষ্টির কারণে, পচার ওষুধ দিছি, আপনার সকালে দিছি বিকালে দিই, তারপরে কিছু চারা কেটে গেছে, পরে আবার ওইগুলো আবার পাল্টাই দিছি, আবার গাছ হয়ে গেছে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু অনেক বড় একটি প্রজেক্ট, জি, 4000-এর উপরে চারা রয়েছে, খরচের পরিমাণটা কেমন হয়েছে? খরচ আপনার এই বাগান শুরু থেকে আজ পর্যন্ত আপনার খরচ দাঁড়াইছে আপনার 7 লক্ষর কাছাকাছি। আপনার আরও 1 লক্ষ টাকা মনে করেন যে খরচ হবে 1 লক্ষের রানিংয়ের ভিতরে। 8 লক্ষ রানিংয়ের ভিতরে আপনার ইনশাল্লাহ ফল বেচা শুরু করবো ইনশাল্লাহ। ধরেন 8 লক্ষ টাকায় খরচ হয়েছে, জি। এখান থেকে আপনারা আশাবাদী কেমন টাকা হবে? আমার প্রথম চালানের পেঁপে মনে করেন যে আপনার গাছ প্রতি 5টা 4টা 6টা এরকম ধরেন উঠাবো। এবারে যে আপনার প্রথমেই আমার প্রথম চালানের টাকা আপনার 13-14 লক্ষ টাকার পেঁপে বেচতে পারবো ইনশাল্লাহ। প্রথম 3-4টা করে 3-4টা বীজ করে বেচবো একটা গাছ থেকে। আমার 13 থেকে 14 লক্ষ টাকা প্রথম চালানে আসতেছে। আমার গাছে তো সব পেঁপে রয়েই গেছে প্রথম চালানে? জি। তারপর কিরকম হতে পারে? তারপরে আপনার যেহেতু আমার এ ফলটা আর ধরেন আর বড় হবে না, কিন্তু এই ফলটা এটা বড় হবে। এটা বড় হবে, হ্যাঁ। এটা যদি আমি এখন 50 টাকা বেচি, এটা আমি 80 টাকা বেচতে পারবো। আমার এখানে 30 টাকা বৃদ্ধি হচ্ছে, তখন আমি সামনে আপনার 20 থেকে 22 লাখ টাকা বেচতে পারবো সামনে। সামনে? জি জি।
এভাবে কতদিন পর্যন্ত? এভাবে রানিং চলতে থাকবে 2 বছর। 2 বছর পর্যন্ত আর running। যদি আমি পরিচর্যা রানিং ঠিক রাখতে পারি, এমন আল্লাহ রহমত এমন হইতে পারে আমি 3 বছর পর্যন্ত রাখতে পারি, গাছটা রাখার ক্ষমতা রাখি, গাছের করে আবার পরিচর্যা করবো, খেতে দেবো, দিয়ে আমার গাছটা আরো সুস্থ সবল হয়ে উঠবে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেক সময় পেঁপের চারাগুলো পাতাগুলো হলুদ হয়ে যায়, এটা হওয়ার কারণটা কি? এটা পাতা হলুদ হওয়ার কারণ অনেক সময় আপনার মূল পচে যায়, অনেকে বোঝে না। ইনস্টেটপ, আপনার ইউনিসিলাপ, বিভিন্ন ধরনের পচার ওষুধ আছে, একটা একটা করে আমরা দিয়ে দেখি, সকালে দিয়ে দেখি বিকালে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যদি দেখি ইউনিসিলাপে পরিবর্তন হচ্ছে না, তখন আর একটা প্রয়োগ করি, দেখি সেটা হচ্ছে, ওইটা রানিং দিই। আর যখন পাতা দেখি এরকম হলুদি কাটতেছে, ওই যে জোনাকি পোকা, জোনাকি ওই জোনাকি পোকা এই যে কাটতেছে, এর জন্য আমরা উলালা একটা বিষ আছে, উলালা নাম, এটা দিলেই আপনার একটা করে শ্যাম্পু দিই, সাথে দিয়ে দিই, তারপর দিন সকালে ক্লিয়ার, ইনশাল্লাহ গাছ সুস্থ। পেঁপে চাষ করার জন্য জমিটা কেমন হওয়া উচিত? পেঁপে চাষ করার জন্য মূলত জমিটা আপনার উঁচু হওয়া লাগবে, কোনো পানি থাকলে হবে না। আর আপনার প্রত্যেকটা চারা লাগানোর যে বক্সগুলো, যে বেড, এটা আপনার বেডগুলো আপনার 1.5 থেকে 2 ফুট উঁচু কইরা নিচে আপনার ড্রেন রাখতে হবে, পানি যেন ড্রেন দিয়ে চলে যায়, তা নাহলে আপনি পেঁপে বাগান করে লাভবান হতে পারবেন না। তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেকেই পেঁপে চাষ করে লসের সম্মুখীন হয়েছে, আপনারা বর্তমান অবস্থায় কিভাবে টিকে আছেন এই পেঁপে চাষ করে? আমরা বর্তমান অবস্থায় টিকে আছি। আমার মহাজন হচ্ছে আপনার একটা প্রশিক্ষণ প্রাপ্ত লোক, নার্সারি অভিজ্ঞ অনেক, এক কথায় আপনার হচ্ছে হলো বলা যায় খুব জ্ঞানী মানুষ, মানে একটা দক্ষ লোক, বাগান সম্পর্কে উনি অনেক মেধা ওনার, এই জন্য উনি লাভবান হয়। যারা একবারে নতুন, কিভাবে এই পেঁপেগুলো চাষ করলে তাদের জন্য ভালো হবে? তাদের জন্য ভালো হবে আপনার মূলত যে জমিটা সে পেঁপে চাষের জন্য নিবে, সে ঘুরে ঘুরে আপনার উঁচু জমিটা নিবে, উঁচু জমিটা নেওয়ার পরে আপনার প্রথমে একটা চাষ করার পরে গোবর ছিটাবে, তারপর আরেকটা চাষ দিয়া মাটিটা মিক্স করে পরে গাঁথা করবে 5 ফুট দূরে দূরে করে, আপনার চারাটা লাগাবে। লাগানোর 20 থেকে আপনার 15 থেকে 20 দিনের ভিতরে 100 গ্রাম খোলের পানি আর ওই সাদা পানি মিক্স করে পরে প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে যাবে। এভাবে পরিচর্যা 3 মাস পরেই যদি সে ট্রিটমেন্ট করতে পারে, সে ইনশাল্লাহ দেখবে 3 মাসের মাথায় তার গাছে ফুল এসে পড়ছে। পরীক্ষামূলকভাবে অল্প থেকে শুরু করলে ভালো হবে। জি জি, যে কোনো পরীক্ষামূলক জিনিস অল্পতেই ভালো হয়। তো আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেলাম, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যদি এই পেঁপে অথবা পেঁপের চারা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা এই ময়মনসিংহ বালুকা আওলাতলি গ্রামে এসে এই প্রজেক্টের মালিক মোহাম্মদ হান্নান ভাইয়ের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে যাচাই বাছাই করে চারা অথবা পেঁপে সংগ্রহ করতে পারবেন। উনি অভিজ্ঞ একজন নার্সারির মালিক। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক, ময়মনসিংহ বালুকা আওলাতলি গ্রাম থেকে। ধন্যবাদ।